তো ভাই ভাবি আসসালামু আলাইকুম, ইট ইজ আফসান। তো আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি দুইজন জনপ্রিয় টিকটকারদের নিয়ে এবং সাথে একজন আইনজীবী। তো অবশ্যই বুঝে গেছেন কাদের কথা বলতেছি। হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন, এক প্রিন্স মামুন, দুই লায়লা ভাবি, তিনি হচ্ছে, হ্যাঁ এনাকে তো অবশ্যই চেনার কথা, না চিনলে আমি পরিচয় করে দিচ্ছি। এই যে 2-3টা বছর যে লায়লা আর মামুন একসঙ্গে ছিল, এখন যে সমস্যাটা হয়েছে, দর্শনের যে মামলাটা চলতেছে, মামুনের পক্ষ হয়ে লড়তে আছে আমাদের লিজা আপু। বোঝা গেছে ক্লিয়ার? ছিলে না, ছিল না আশা তোমায় পেয়ে। জি মামুন ভাই, তুমি যে লিজাপুকে পাইয়ে নতুন আশা পেয়েছো জীবনে, এটা আমার প্লাস আমার অডিয়েন্সের বোঝার আর বাকি নেই। ফোটালে আমার মুখে সুখের ভাষা। এখন তো ভালোবাসার কথা ফুটাইছে, আমি বলি কি, লিজা আপু ওর কাছ থেকে যত পারেন তাড়াতাড়ি সরে যান, নাইলে আপনার মধ্যে থেকে অন্য কিছু ফোটাবে। আমার লটকে ছলটকা পারাতে আরে ধক্কা পকু আরে ধক্কা পকু আরে ধক্কা পকু ধক্কা পকু ধক্কা পে শুধু যারা। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, যার কাজ করার কথা মাদকের বিরুদ্ধে এবং যত কিছু নেশাদ্রব্য আছে তার বিরুদ্ধে, এবং একটা আইনজীবীর হাতে আজকে মদের বোতল দেখে আমি হতভম্ব। এটা কি সম্ভব? আর বোঝা গেছে যে আপু তুমি অল টাইম এগুলো পান করো দেখেই আজকে মামুনের পক্ষে গেছো লড়তে। সমস্যা নাই, তুমি যদি আজকে মামুনের পক্ষে লইরা ওরে পারো জিতাইতে, কদিন পর ওই মামুনি তোমাকে নিতে আসবে বর্তে। এটা তো বোঝাই যায় এমনি কেবল একটা সেটেলমেন্ট, তাই না? দুজনের মধ্যেই একটা একটা খুব নরমাল একটা রিলেশন থেকে দুজনের সম্মতিতে যদি হয়েও থাকে, কিছু লিভিং হয়েও থাকে, তাহলে দুজনের সম্মতিতেই হয়েছে। আচ্ছা, বুঝলাম যে কাজটা হয়েছে দুজনের সম্মতিতে, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু যদি কোনো কিছু প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে যদি বলা হয় যে হ্যাঁ তোমাকে বিয়ে করবো, আজ করবো না কালকে করবো, এরপর যদি করা হয়, সো এই জায়গায় আমি মনে করি যে মামুন ভাইয়ের দোষটাই বেশি হতে পারে। সম্মতিতে হলে তো সেটা তো ধর্ষণ মামলা হতে পারে না, বলেন? সেটা কি হতে 4 পারে? বছর কি লাগে একটা মামলা করতে? হ্যাঁ, তাহলে তখন কেন করলো না? ধরেন তখন কেন মামলা করলো না, আমি এখন আপনাকে এটা বলতেছি আপু। তখন মামলা করে না, হ্যাঁ তখন সে এনজয় করছে, ফিল পাইছে, হ্যাঁ তখন মানে তারও মজা লাগছে, তারও মজা লাগছে, সো করতে রয়েছে। এখানে তো দোষে কিছু দেখতে আছি না। আশা করি আপনি বুঝতে পারছেন কিসের জন্য তখন মামলাটা করে না। তাহলে তখন কেন করলো না? ধরেন মানুষ কি প্রথম ধর্ষণ হওয়ার পরে, দ্বিতীয় ধর্ষণ হওয়ার পরে, তৃতীয় ধর্ষণ, তারপর আবারও বাসায় রাখে, আবারও বাসায় রাখে। আমি সরি এইসব বিষয়। সরে কিসের জন্য আপু? আপনি যখন এই কেসটা নিয়েছেন অবশ্যই লইরা মানে একদম সমাধান করে দেন, মামুন ভাইয়ের জামিনের ব্যবস্থা করেন এবং আপনার সাথে বিয়ের থাক বললাম না। তুমি ডাকলেও আসি তা ডাকলেও আসি তুমি ডাকলেও আসি তা ডাকলেও আসি। তো দেখছিলি যে আপু ভালোই মোড়ামুড়ি পারেন। আচ্ছা, আপনি কি আদৌ করে বসে লড়েন? আমার তো মনে করে না, মানে আইনের সম্পর্কে কিছু জানেন তো। দেখছেন মেয়েটা কি নির্লজ্জ। আচ্ছা, আমি বুঝলাম না এই জায়গায় হাতটা দেওয়ার কি আছে। আপনারা কেউ বুঝে থাকলে আমাকে প্লিজ কমেন্টে বলুন, একটু বুঝাইয়া যান, আমি কিন্তু বুঝি নাই যে এই জায়গায় হাত দেওয়ার কি আছে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায়। তোমার মন কি চায় আর বোঝানো লাগবে না, আমি বুঝে গেছি এবং আমার মনে হয় আমার অডিয়েন্সও বুঝে গেছে। তোমার মনে এটাই এখন চাচ্ছে যে মামুন আর লায়লার সাথে একটা সম্পর্ক বিচ্ছিন্ন কইরা তুমি মানে লায়লার জায়গায় ঢুকবা, এটাই তোমার মনে চাচ্ছে। আবার মা মনে কর ফ্যামিলির ভিতরে জানাইছি বিয়া বমু কেন কেন তুই বিয়া বলি? তোর কি বিয়ার বয়স? না কাকি, আপনার ছেলের বিয়ের বয়স না। আপনার ছেলের বয়স হচ্ছে যে কাউকে প্রলোভন দেখিয়ে তার বাসায় থাকা, মানে দিনের পর দিন থাকতেছে, তখন তো কিছু বলেন নাই। এখন আসতেছেন তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি না বললো শিশু। হ্যাঁ, 48 বছর হয়ে গেল, এই মহিলার কোনো বিয়ার বয়স তাই? আচ্ছা, এখন কেসটা হয়েছে বিদায় আপনার মুখে উঠছে যে 48 বছর বয়স বা 50 বছর বয়স, সে এখন বুড়ি। মানে এটা কি তখন মনে আসে নাই যখন আপনার ছেলে এই মেয়ের সাথে মিশতো আগে, তখন মনে ছিল না? এই মহিলা তো বুড়া হয়ে যায় গা। আমি মহিলা, আমি বুড়ে হয়ে গেছি গা। আমার কি একটু 25 ছেলের কাছে বিয়া হওয়া কি সম্ভব? আমার বিয়া যদি দরকার, তাহলে আমার বিয়া বইতে সেম ক্যাটাগরির যাবে। আই হোপ আমি যতটুকু জানি যে প্রিন্স মামুনের সাথে লালা বাবির সম্পর্ক ছাড়া লালা বাবির সাথে আপনাদের আর কোনো সম্পর্ক নাই। সো আপনি কি বুঝলেন না যে আপনার ছেলে এই মেয়ের সাথে মিশতে আছে বা কিসের জন্য মিশতে আছে? তখন মানা করেন নাই, তখন নিষেধ করেন নাই, এখন আসতেছেন বলতে যে তার ক্যাটাগরির সাথে বিয়ে করতে হইব, এখন মেলে না, যায় না। যাবে আমার বয়সের লগে বয়সের মিলায় বিয়া বইতেইব। আমি কেন একটা ছোট একটা শিশুরে বিয়া করবো? তারপরে আমার ফ্যামিলির বলতে জানে। সুযোগের সদ্ব্যবহার করছেন আপনারা মা ও ছেলে।